মঙ্গলবার থেকে পুরাতন মালদার বাঁচামারিতে শুরু হলো এই বছরের গম্ভীরা উৎসব। মঙ্গলবার ভোরে বাঁচামারিতে অনুষ্ঠিত হয় প্রাচীন মুখানাচ। প্রবাদ রয়েছে কয়েকশো বছর আগে এখানকার চন্দনঘাট এলাকায় একটি প্রাচীন মন্দির ছিল। ওই মন্দিরের পুরোহিত প্রতিদিন ভোরে মহানন্দায় স্নান করতে যেতেন। একদিন নদীতে গিয়ে তিনি দেখেন সোনার থালায় দেবীর কালীর ভিন্ন ভিন্ন রূপের 7টি মুখা ভেসে যাচ্ছে। তিনি মুখাগুলি জল থেকে তুলে মন্দিরে নিয়ে আসেন। তখনই দেখা যায় চামুন্ডা আর বুড়া কালীর মুখা যতবারই পাশাপাশি রাখা হচ্ছিল ততবারই দুটি মুখা দূরে সরে যাচ্ছিল। অজ্ঞাত দুটি মুখা দুই জায়গায় রাখা হয়। বাকি 5টি মুখা পরবর্তীতে ফের মহানন্দে ভাসিয়ে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা পঙ্কজ কুমার সরকার বলেন, প্রায় 500 বছর ধরে বৈশাখের 2 থেকে 3 তারিখ বাঁচামারিতে গম্ভীরা উৎসব হয়। দেবীর দুই রূপের দুটি মন্দির দুই পাড়ায় রয়েছে। আমরা যেখানে বাস করি তার দুই পাড়ার মিলনস্থল। চামুন্ডা আর বুড়াকালী দুই বোন আজকের দিনেই সামান্য সময়ের জন্য মিলিত হন। প্রায় বলা যেতে পারে 400-500 বছর পেছন থেকে পয়লা বৈশাখ, 2রা বৈশাখ এবং 3রা বৈশাখ এখানে গম্ভীরা হয় এবং গম্ভীরা শেষে আমাদের এই যে আমরা যে বাস করি বাঁচামারিতে দুই পাড়ার একটা মিলনস্থল। সবাই বিভিন্ন জায়গাতে আছে, কিন্তু আজকের দিনে সবাই বাড়িতে এসে সবার সঙ্গে সবার একটা সুসম্পর্ক তৈরি হয়। এই জন্যই গম্ভীরা বলতে দুই পাড়ায় ওইদিকে যেমন চামুন্ডা মা থাকে আর এখানে বুড়িয়া থাকে, বুড়ি মা। তো এই দুজন বোন কোনো এক সময়তে একসঙ্গে ছিল, কিন্তু মাঝে মাঝে দেখা যেত দুটো এক জায়গায় পড়ে যেত, নিজেদের মধ্যে ঝগড়া করত। সেই জন্য দুই প্রান্তে দুইটা, ওই পাশে চামুন্ডা, এই পাশে হচ্ছে বুড়াকালী। মালদা টুডে।